ঢালদ্বয় যদি পরস্পর সমান হয় বুঝে নিতে হবে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে উপরে আসবে মডুলাস ধ্রুবকদ্বয়ের অন্তরফল, নিচে আসবে এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গের যোগফলের বর্গমূল। দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সরলরেখার খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। আজকের ক্লাসে তোমাদের আমি দুইটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শেখাবো। ধরো আমি দুইটা সরলরেখা বিবেচনা করব, তার জন্য আমি দুইটা অক্ষ বিবেচনা করি, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে কি ওয়াই অক্ষ। ধরো এটা ধরে নিলাম, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ, এটা হচ্ছে তার মূল বিন্দু, এটা হচ্ছে তার মূল বিন্দু। ধরো এই যে উভয় অক্ষকে ছেদ করে একটা সরলরেখা, এটা হচ্ছে কি একটা রেখা। আচ্ছা, এই রেখাটার নাম হচ্ছে এরকম, ধরো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল 0। ধরো এটা একটা রেখা যেটা উভয় অক্ষকে ছেদ করছে। তাহলে আমি এটার সমান্তরাল করে আরেকটা রেখা ধরবো, এটার সমান্তরাল করে আরেকটা রেখা ধরে নিলাম। ধরো এটার সমান্তরাল আরেকটা রেখা, এই রেখাটার নাম হচ্ছে কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু ইকুয়াল 0, সি টু ইকুয়াল 0। এখন এই যে দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী যে দূরত্বটা আছে, মূলত আমার আজকের শেখানোর বিষয়টা হচ্ছে এটা, এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এই দুইটা রেখার মধ্যবর্তী কিভাবে দূরত্ব বের করতে হয় সেই জিনিসটা আমরা আজকে শিখে নিব। ওকে, আচ্ছা। এখন তোমরা বলতে পারো এই যে দুইটা রেখার মধ্যে দেখো এক্স এর সহগ আর ওয়াই এর সহগ, এখানে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ কিন্তু সেম সেম। এখানে এক্স এর সহগ যত, এখানে ওয়াই এর সহগ কিন্তু আমি ততই লিখছি। এখানে ওয়াই এর সহগ যত, এখানে ওয়াই এর সহগ হচ্ছে আমি ততই লিখছি, আর কনস্ট্যান্টগুলো আমি ভিন্ন ভিন্ন লিখছি। প্রথমে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। ধরো এই রেখার যখন আমরা ঢাল বের করি, তাহলে এই রেখার যখন আমরা ঢাল বের করি, তাহলে ঢালের যে সূত্রটা, ঢালের সূত্র হলো, ধর এটা ঢাল m1 সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এভাবেই তো আমরা ঢাল বের করি, তাই না? তাহলে এই রেখার ঢাল হচ্ছে কি m1 সমান মাইনাস এ ডিভাইডেড বাই বি, মাইনাস এ ডিভাইডেড বাই বি। ওকে, তাহলে এই রেখার তুমি ঢাল বের করো, তাহলে এটা যদি m2 হয় মাইনাস এটাও এ ডিভাইডেড বাই বি হবে, এ ডিভাইডেড বাই বি হবে। কেন? সরলরেখার ঢাল বের করার সূত্র হলো মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে দেখো এখানে m2 এর ভ্যালু যত আসছে, এখানে m1 এর ভ্যালু সেম আসছে না? তাহলে m1 এবং m2 পরস্পর সমান কিনা? তাহলে এখানে আমরা এই যে m1 আর m2 পরস্পর কি পাচ্ছি, m1 এবং m2 পরস্পর সমান পাচ্ছি। কেন? তাহলে সমান পাওয়ার অর্থটা কি, এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল, এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে দুইটা সমান্তরাল রেখা পাবো আমরা কখন, যদি ঢালদ্বয় পরস্পর সমান হয়। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বটা বের করা। দূরত্ব বলি এটাকে, দূরত্ব বলা যায়, এটাকে লম্ব দূরত্ব বলা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা ডিরেক্টলি সূত্রটা যদি লিখি, ডিরেক্টলি সূত্রটা লিখলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল 0 ও এক্স প্লাস বিওয়াই প্লাস সি টু ইকুয়াল 0, এদেরকে অবশ্যই সমান্তরাল রেখা বলতে পারবো। সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব বা লম্ব দূরত্ব, দূরত্ব বা লম্ব দূরত্ব যেটাই বলি না কেন, এটা বের করার সূত্র হচ্ছে এটা। এটা বের করার সূত্র হলো উপরে আসবে হলো তোমার, উপরে আসবে হলো ধ্রুবক দ্বয়ের বিয়োগফল, ধ্রুবক দ্বয়ের অন্তর বলতে পারো, ধ্রুবক দ্বয়ের অন্তর, ঠিক আছে? আর নিচে আসবে রুট ওভার এক্সের সহগের বর্গ, এক্সের সহগের বর্গ প্লাস ওয়াইয়ের সহগের বর্গ। তাহলে এক্সের সহগের বর্গ, ওয়াই সহগের বর্গ, উপরে হবে ধ্রুবকদ্বয়ের অন্তর, ধ্রুবকদ্বয়ের অন্তর। তাহলে এটাকে আমাদেরকে অবশ্যই পরম মান চিহ্ন ইউজ করতে হবে। কেন? কারণ যেহেতু দূরত্ব বা লম্ব দূরত্ব, দূরত্ব তো কখনো মাইনাস হতে পারে না, দূরত্ব কখনো মাইনাস হতে পারে না। এটাই হচ্ছে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র, দূরত্ব বা লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা ধ্রুবক দ্বয়ের অন্তরফল থেকে এই যে এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গের যোগফলে বর্গমূল করলে কিন্তু দূরত্ব আর লম্ব দূরত্ব পেয়ে যাব। তাহলে আমাদের যে দুইটা সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখার তাহলে আমরা যদি দূরত্ব বের করতে চাই, তাহলে এখানে আসবে ধ্রুবক দ্বয়ের অন্তরফল। তাহলে এখানে ধ্রুবপদ কে কে? তাহলে এটার ধ্রুবপদ হচ্ছে কত? এটার ধ্রুবপদ হচ্ছে C1, আর এটার ধ্রুবপদ হচ্ছে কত? C2। তাহলে C1 এটা হচ্ছে কি C2, তাহলে এখানে আসবে C1 মাইনাস C2, অথবা C2 মাইনাস C1, অথবা C2 মাইনাস C1। তাহলে এখানে আমরা লিখতে পারবো C1 মাইনাস C2। অবশ্যই এখানে পরম মান চিহ্নটা ইউজ করতে হবে। তাহলে রুট ওভার এক্স এর সহগের বর্গ ওয়াই এর সহগের বর্গ। তাহলে এক্স এর সহগ হচ্ছে এখানে এ, দেখো এখানে সেম কিন্তু এই আছে। এখানে ওয়াই এর সহগ হচ্ছে বি, দেখো এখানে সেম বি আছে। তাহলে এক্স এর সহগের বর্গ ওয়াই এর সহগের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হচ্ছে বি, বি স্কোয়ার। এটাই হচ্ছে তোমার এই দুইটা সরলরেখার বা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন আমরা এটার একটা ম্যাথ করে প্র্যাকটিস করি। ধরো এটা একটা রেখা, ধরো এটা একটা রেখা, সেটা হচ্ছে কি 2x মাইনাস 3y প্লাস 6 ইকুয়াল 0। ওকে, তাহলে আরেকটা রেখা 4x মাইনাস 6y প্লাস 10 ইকুয়াল 0। এখন আমি যদি তোমাকে বলি এই দুইটা রেখা বা এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো, সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এখন তোমাকে আমি প্রথমে বলছিলাম এক্স এর সহগ দুইটা সেম থাকবে, ওয়াই এর সহগ দুইটা সেম থাকবে। তাহলে এখানে দুটোটা সেম কিনা? এখানে একটা 2 একটা 4 একটা -3 একটা -6, তাহলে সহগ তো সেম না, সহগ তো সেম না। তোমাকে এটা সেম করে ফেলতে হবে। তুমি যদি এটার ঢাল বের করো, তাহলে এটার ঢাল যত আসবে এটার ঢাল কিন্তু ততই আসবে। কেমন? তাহলে তুমি ঢাল দ্বয় সমান মানে বুঝে নিতে পারবা রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের সহগ সেম করে ফেললে এটাকে হয় 2 দিয়ে ভাগ দিতে হবে, অথবা এটা 2 দিয়ে গুণ করতে হবে। ধরো এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসবে? এটা 2x হবে মাইনাস 3y হবে প্লাস 5 ইকুয়াল 0 আসবে। তাহলে এখন এই দুইটা রেখার যদি আমরা লম্ব দূরত্ব বের করি, তাহলে উপরে ধ্রুবপদের বিয়োগফল, তাহলে এটার ধ্রুবপদ হচ্ছে কত? 6 মাইনাস এটা ধ্রুবপদ হচ্ছে 5, তাহলে এটা 5 হবে রুট ওভার, এখন এক্স এর সহগ হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, ওয়াই এর সহগ হচ্ছে -3, তাহলে প্লাস তো থাকবে সূত্রের -3 হোল স্কোয়ার, -3 হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসবে? উপরে 1 আসবে, নিচে 4 + 9 হবে, 4 + 9 হবে। তাহলে উপরে আসবে 1, নিচে হবে √13। এটাই হলো এই রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব, মধ্যবর্তী লম্ব দূরত্ব। আশা করি বুঝতে পারছো সবাই। এখন তোমার দুইটা সমান্তরাল রেখা দেওয়া থাকলে মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে পারবে কিনা? আশা করি সবাই করতে পারবা। তাহলে ওই দুইটা রেখা সমান্তরাল কিনা সেটা তুমি টেস্ট করবা হচ্ছে কি দিয়ে? ঢাল বের করে। তাহলে ঢাল দ্বয় যদি পরস্পর সমান হয় তাহলে বুঝে নিতে হবে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। ঢাল দ্বয় যদি পরস্পর সমান হয় বুঝে নিতে হবে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে উপরে আসবে মডুলাস ধ্রুবক দ্বয়ের অন্তরফল, নিচে আসবে এক্স এর সহগের বর্গ প্লাস ওয়াই এর সহগের বর্গের যোগফলের বর্গমূল।